28 অক্টোবর ইতিহাসের পাতায় এক কালো অধ্যায়। আহা, কি নির্মম ভাবে মানুষদেরকে ওই দিন হত্যা করা হয়েছিল। কয়েকদিন আগে গেল দিনটা, বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় এইটার উপরে ডকুমেন্টারি শো করা হয়েছে, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়। আমার বাড়ির পাশেও এক জায়গায় সেদিন এটা শো করা হচ্ছিল, মানুষ দেখতেছিল আর চোখের পানি ফেলতেছিল। একজনের চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে, আমি দেখলাম। যেই নরপশু হায়নারা যুবকদেরকে হত্যা করেছিল, আমার অবাক লেগেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যুবকদেরকে মেরে সেই লাশের উপরে দাঁড়িয়ে তারা ডান্স করেছে, আনন্দ মিছিল করেছে। লোভঘি এবং বৈঠা দিয়ে মানুষদেরকে যেভাবে হত্যা করেছে, মানুষের রক্ত নিয়ে তারা হোলি খেলা করেছে, এই জাতি কোনোদিন ভুলবে না। ইমাম হুসাইনকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যবাহিনীরা, আহা, আমার তো মনে হয়েছে এই 28 অক্টোবরে লগি বৈঠার যে হামলা হয়েছিল কারবালার ময়দান থেকে আরো মর্মান্তিক। যারা হত্যা করেছেন এইভাবে মানুষদেরকে, বাংলার জমিনে আপনাদের বিচার একদিন হবে। যারা মানুষ হত্যা করেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করে সে যেন গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করে, আর যে একটা মানুষকে বাঁচিয়ে দেয় সে যেন গোটা পৃথিবীর সব মানুষকে বাঁচিয়ে দেয়। যারা মানুষ হত্যা করেছেন দীর্ঘ 16 বছর 17 বছর যাবৎ ইসলামী আন্দোলনের নির্ভীক সেনাপতি যুবকদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছেন, কি ভেবেছেন বিচার পাবেন না? অবশ্যই বিচার হবে। আজ হোক কাল হোক আপনাদের বিচার হবেই। কেননা আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই দুনিয়া থেকে আপনাদের বিচার না হলেও আখিরাতে আদালতে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জাহান্নামের আগুন থেকে আপনারা কখনোই বাঁচতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আমরা বাংলার জমিনে এই রকম অবিচার, অনাচার, এরকম মানুষ হত্যা আর দেখতে চাই না। আমরা চাই চরিত্রবান, আদর্শবান, সৎ লোকের শাসন চাই। আমরা চাই আলেমরা এই জমিনে শাসন করুক, এই জমিনকে আলেমরা শাসন করুক। আমরা চাই না অন্যায়ভাবে কোনো মায়ের বুক খালি হোক। সাতক্ষীরায় ছোট্ট 16 বছরের যুবককে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, 16টা পর্যন্ত গুলি করা হয়েছে। এইভাবে কারোর হাত নাই, পা নাই, ক্রস ফায়ারে দিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে। মানুষ হয়ে সেই মানুষকে আপনি সাপোর্ট করেন, মানুষ হয়ে আবার তাদেরকে এই জমিনে দেখতে চান, তাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করতে চান। আপনি কি মানুষ? আপনার কি বিবেক বিবেচনা বলতে কিচ্ছু নেই? কেমনে তাদেরকে আবার এই পৃথিবীতে, এই জমিনে ফিরিয়ে আনার চিন্তা আপনারা করেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন কিয়ামতের মাঠে? আমার অবাক লাগে। কি নির্মম অত্যাচার তাদের উপরে হয়েছে। আমি নিজেও অত্যাচারের শিকার হয়েছি, রিমান্ডে গিয়েছি, গ্রেপ্তার হয়েছি। আমার মতো এরকম অসংখ্য হাজারো মানুষ অন্যায় অবিচারের শিকার হয়েছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। মানুষের চোখের পানি ফালাবেন, আপনার জন্য মানুষ কষ্ট পাবে, ব্যথা পাবে। আপনি কি ভেবেছেন কেউ যদি আপনার জন্য 10 মিনিট কাঁদে, অপেক্ষা করেন, একদিন না একদিন আপনাকেও 10 মিনিট নয় 10 ঘন্টা কাঁদতে হবে। আপনি যদি একটা মানুষকে হত্যা করেন, আপনি একটা মায়ের বুক খালি করেছেন, বিশ্বাস করেন সেই মা যা না কষ্ট পেয়েছে আপনার মা, আপনিও তার থেকে অধিক গুণে একদিন কষ্ট বেশি পাবেন। এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। ওয়াল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ কারোর উপর জুলুম করে না। আপনি যতটুকু পাওনা আল্লাহ ততটুকু দিবে, অবশ্যই দিবে, নিঃসন্দেহে দিবে, কোনো সন্দেহ না।